ঔষধ খেলে শরীরে প্রতিক্রিয়া তৈরি হয়। কারো জ্বর হলে ঔষধ খেলে জ্বর ভালো হয়, ভালো হয় না? কারো সর্দি হয়েছে, কারো অ্যালার্জি হয়েছে, ঔষধ খেয়েছে, সে ভালো আছে। তার মানে ঔষধের প্রতিক্রিয়া আমরা দেখি। তাহলে জাদুর প্রতিক্রিয়া আমরা তো দেখি না। জাদু কিভাবে প্রতিক্রিয়া তৈরি করে বর্তমান আধুনিক বিজ্ঞানে তা প্রমাণ করা খুবই সহজ হয়ে গেছে। অনেকে মনে করে বিজ্ঞানের উৎকর্ষতায় ইসলাম মলিন হয়ে যাবে, কিন্তু না, বিজ্ঞানের উৎকর্ষতা ইসলামকে আরো সম্মানিত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন হাজার হাজার মাইল দূর থেকে বা আমেরিকা থেকে মনে করেন একটা ছবি পাঠানো হচ্ছে, সেখানে লাইভ ভিডিও বাংলাদেশে সম্প্রচার করা হচ্ছে, দূর থেকে বার্তা পাঠানো হচ্ছে, কয়েক সেকেন্ডের ভিতরে আমরা সে বার্তা পাচ্ছি না? আর এই বার্তা, এই ভিডিও, এই কথা আমাদের ভিতরে প্রভাব বিস্তার করে। সেই আমেরিকাতে খেলা হচ্ছে, আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হচ্ছে, বাংলাদেশের ছেলেরা টেলিভিশনের সামনে দেখতেছে, আর কেউ কেউ গোল হয়ে যাচ্ছে, তার কলিজার ভিতরে কেমন জানে দুবদুবানি ছুটে যায়, হাঁসফাঁস হয়ে যায় না? তার মানে এই দূরের ভিডিও, হাজার হাজার মাইল দূরের ভিডিও বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে এবং মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে। মহাকাশ থেকে বার্তা ফাটায় আর পৃথিবীর মানুষ এগুলো পায় না? ভয়েজার 1, ভয়েজার 2 আমাদের সৌরজগৎ অতিক্রম করেছে, সেখান থেকে বার্তা পাঠাচ্ছে আর পৃথিবীর বিজ্ঞানীরা সেই বার্তা অনুযায়ী কাজ করতেছে। আমরা কি এই যে মহাকাশ থেকে বার্তা পাঠাচ্ছে, এটা কোন শক্তির বলে পাঠাচ্ছে? বিজ্ঞানীরা কি এই শক্তি দেখাতে পারবে? কোন শক্তির বলে পাঠাচ্ছে এই শক্তিকে দেখাতে পারবে? দেখা যায় ওই শক্তিটা তার ছাড়া, কোনো কানেকশন ছাড়া কোটি কোটি মাইল দূর থেকে যে বার্তা পাঠালো, সে বার্তা আমরা পাচ্ছি। আমরা তো সেটা দেখি না, কিন্তু বিশ্বাস করি। হাজার মাইল দূর থেকে, আমেরিকা থেকে একটা রিমোট টিপলে রাশিয়ার মতো দেশে বোম ফাটানো যায়। সেই রিমোট একটা বস্তু, বোম একটা বস্তু, একটা বস্তুর ক্রিয়া আরেকটা বস্তুতে গিয়ে প্রতিক্রিয়া তৈরি করেছে। যেমনিভাবে এই একটা বস্তুর ক্রিয়া আরেকটা বস্তুতে প্রতিক্রিয়া তৈরি করেছে, জাদু ঠিক এইভাবে, জাদুটোনা একটা বস্তু হয়ে অপর বস্তু অথবা প্রাণীর উপরে প্রতিক্রিয়া তৈরি করে। এখন বলবেন যে হুজুর, এই যে আপনি বললেন ছবি ভিডিও দেখি, মোবাইলে কথা বলি, মহাকাশ থেকে বার্তা ফাটায়, এটা নেটওয়ার্ক শক্তির বলে। তো নেটওয়ার্কটা কি আপনি দেখেছেন? নেটওয়ার্কটা কি দেখেছেন আপনি? এটা কিভাবে আসে? এটা কি সাদা, কালো, রঙিন, কিভাবে আসে দেখেছেন? বিজ্ঞানীরা দেখাতে পারবে? কিন্তু বিশ্বাস করেন কি না? বিশ্বাস করেন না? বিশ্বাস তো করি। তেমনি জাদু কতিপয় বস্তুর মাধ্যমে অন্য বস্তু বা ব্যক্তির উপরে তার ক্রিয়া সম্পন্ন করে। বিজ্ঞান হয়তো খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করবে প্রযুক্তির সাহায্যে। জাদুটোনা কিভাবে কাজ করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও এখন রয়েছে। আমরা সেদিকে গেলাম না, কারণ জাদু বিশ্বাস করেন, আমি এই কথা আপনাদেরকে বলি না। জাদু তো আছে, বিশ্বাস করবেন, কিন্তু জাদুর প্রতি আপনি আকৃষ্ট হয়ে যান, জাদু নিয়ে কাজ করেন, আমি এই জন্য উৎসাহিত করার জন্য আমি আলোচনা করতে দাঁড়াই নাই। জাদু যে খারাপ কিছু করে সেখানে সাবধান করার জন্য দাঁড়িয়েছি। জাদু এক অদৃশ্য শক্তি। আল কোরআনে আল্লাহ তাআলা এই শক্তির ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন, সাবধান করে দিয়েছেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্ত করত। শয়তানরা কারা কারা? কাদের কথা বলা হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন, সুলাইমানের রাজত্বে শয়তানরা যা পড়ত, আবৃত করত, তারা তার অনুসরণ করেছে। ওই সময়ের মানুষরা তার অনুসরণ করেছে। তারা কারা? তাদের পরিচয় আল্লাহ তাআলা পরবর্তীতে দিচ্ছেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানি কুফরি করেছিল।
ইহুদিরা দাবি করে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন জাদুকর। আল্লাহ তার জবাব দিচ্ছেন যে সুলাইমান জাদু করে নাই, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই। কুফরি কারা করেছিল? শয়তানরা করেছিল। আর তারা মানুষকে শিক্ষা দিত জাদু। কি শিক্ষা দিত? তারা মানুষদেরকে শিক্ষা দিত জাদু। কম জাদু শিক্ষা দিত। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, সেই বিষয় শিক্ষা দিত যা ব্যাবিল শহরে, আমরা যেটাকে বর্তমান ব্যাবিলন বলি, ইরাক ব্যাবিলন, ব্যাবিল শহরে হারুত এবং মারুত ফেরেশতাদ্বয়ের উপর নাজিল হয়েছিল। হারুত এবং মারুত দুইজন ফেরেশতা ছিল। এই দুইজন ফেরেশতাকে আল্লাহ জাদুর জ্ঞান দিয়েছিল। তো এটা মানুষের ক্ষতির জন্য নয়, কল্যাণের জন্য। কিসের জন্য দিয়েছিল? কল্যাণের জন্য দিয়েছিল। তারা নিজেরাই বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ফেরেশতাদ্বয় উভয়ে এই কথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না। তারা বলতো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র, আমরা একটা পরীক্ষা, আমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরীক্ষা হিসেবে নাজিল করেছেন, কাজেই তুমি কুফরি করো না। ফেরেশতারা শিক্ষা দিত আর বলে দিত খবরদার, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে কি করেছেন? নাজিল করেছেন, এই জ্ঞান দিয়েছেন। অতএব আমরা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, কিন্তু মনে রাখবা তোমরা কুফরি করো না। তো বলবেন যে আল্লাহ এটা কেমন করে, এই কাজটা কেমনে করলো? আল্লাহ এই কাজটা কেমনে করলো? একদিক থেকে বলতেছে তোমরা আল্লাহর পথে চলো, ওই দিক থেকে পরীক্ষায় ফেলাইলো। তা আপনাকে যদি পরীক্ষায় না ফেলতো তো পৃথিবীতে পাঠানোর প্রয়োজন ছিল না। তো আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর প্রয়োজন ছিল? পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? পৃথিবী কি পরীক্ষাগার? পৃথিবী কি? এখানে পরীক্ষা দিবেন, পরীক্ষা পাস করলে জান্নাতে যাবেন। এখানে সবটাই পরীক্ষা। আপনি খাবার দাবার খাচ্ছেন না, সেটাও পরীক্ষা। আমল করবেন, সেটাও পরীক্ষা। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই। আমরা একটা প্রশিক্ষণে গেছিলাম, তো প্রশিক্ষণের এক পর্যায়ে আমাদের আসছে দৌড় প্রতিযোগিতা, 200 মিটারের দৌড়, সার্কেলে 200 মিটারের দৌড়। তো আমাদেরকে দৌড়ানোর কথা বলেছেন। এখন তারা করছে কি, আমরা যখন 100 মিটার দৌড় শেষ করে আসছি, তারা পথের মধ্যে চকলেট আর খেজুর ছিটাই দিছে। চকলেট আর খেজুর ছিটাই দিছে। তো আমরা 20-25 জন ছিলাম, আমাদের মধ্যে 3-4 জন ছাড়া বাকিরা চিন্তা করলো চকলেট আর খেজুর ছিটাইছি মানে দৌড়ের ভিতরে কে কতটা চকলেট খেজুর নিয়ে হাজির হইতে পারে এটা মনে গণনা করবে। তারা চকলেট আর খেজুর খোঁজা শুরু করছে। মাত্র 3 জন চিন্তা করলো না, খেজুরের জন্য দাঁড়ানো যাবে না, আমরা দৌড়ে ফার্স্ট হইতে হবে। দৌড়ে ফার্স্ট হইলাম। এরপরে ওই 3 জনকে পাস ঘোষণা করলে বাকি সবাই ফেল। কেন? তারা চিন্তা করেছে আপনাদের লক্ষ্য হচ্ছে কি দৌড়িয়ে সবার আগে পাস করা, কিন্তু আপনারা মধ্যখানে লোভে পড়ে আপনাদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে। হারুত মারুতকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে অবতীর্ণ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। অতঃপর তা সত্ত্বেও তারা, ওই ব্যাবিলন শহরের লোকেরা ফেরেশতাদ্বয়ের কাছ থেকে এমন জাদু শিখত, তারা ভালো জিনিস শিখতো না, খারাপটা শিখত। এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটানো যায়। কি ঘটানো যায়? স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটানো যায়, তারা এমন জাদু শিখত। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো কোনো ক্ষতি করতে পারতো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর তারা তা শিখত যা তাদের কোনো উপকার তো করতোই না, বরং ক্ষতি করত। তারা ক্ষতিটাই বেশি শিখত। তারা নিশ্চিতভাবে এটা জানে যে যারা জাদু শিখে, জাদুর মাধ্যমে কোনো কাজ করে, আখিরাতে তাদের জন্য কোনো অংশ আল্লাহ রাখবে না। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন। তাহলে হারুত মারুত ফেরেশতাকে আল্লাহ জাদুর বিদ্যা শিক্ষা দিয়েছেন, এই জন্যই তোমরা মানুষের কল্যাণ করবা। তারাও শিক্ষা দেওয়ার সময় বলতেন মানুষের কল্যাণ করবা, কিন্তু তারা এসে কি করতো? মানুষের স্বার্থে ক্ষতির পথ বেছে নিত।
মানুষেরাই মানুষের স্বার্থে কিসের পথ বেছে নিত? ক্ষতির পথ বেছে নিত। জাদু এক প্রকারের ধূম্রজাল। জাদুর বাস্তবতা রয়েছে, জাদুর মাধ্যমে মানুষকে অসুস্থ করা যায়, এমনকি জাদুর প্রভাবে মানুষকে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত করা যায়, স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি করা যায়। এই কাজে শয়তান সহযোগিতা করে। কে সহযোগিতা করে? শয়তান সহযোগিতা করে। তবে জাদু আল্লাহর হুকুম ছাড়া কাজ করতে পারে না।